বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭ বছর কারাভোগ করে মুক্ত পৃথিবীতে ফিরে আসে। তার কাছাকাছি সময়ে ১৪ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন জামাত নেতা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। দুজনের সঙ্গেই তাদের নিজ নিজ দলের আচরণের একটা পার্থক্য এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারাই বুঝতে পারবেন। লুৎফুজ্জামান বাবরকে বরণ করতে কারাগারে গিয়েছিল তার নির্বাচনী এলাকা মদনমোহনগঞ্জ খালিয়াজুরির কর্মী সমর্থকেরা এবং কিছু ভক্তবৃন্দ। তার দলের সিনিয়র নেতাদের পক্ষে তাকে কোনো সংবর্ধনা দেয়া হলো না। অতএব এখানে স্পষ্ট যে বিএনপিতে বাবরের অবস্থা এখন জরাজীর্ণ বললেই চলে। যেন তিনি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। কি আজীব ব্যাপার! অথচ এই বাবর সাহেব তার জীবন থেকে ১৭টি বছর হারিয়ে ফেলল। এটা কি তার ব্যক্তিগত কোনো সমস্যা ছিল? না, বরং দলের কারণে তাকে এই দীর্ঘ সাজা ভোগ করতে হয়। মূলত তিনি ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই মামলায় জড়িয়ে যান। মনে কি পড়ে বাবরের সেই সুন্দর কথাটির, উই আর লুকিং ফর শত্রুজ? এমন একজন নেতাকে আজ দল ভুলে গেল রমরমা নমিনেশন বাণিজ্য আর নোংরা রাজনীতির কারণে। কি হবে এমন রাজনীতি করে? এবার মুদ্রার উল্টো পিঠ দেখবেন। জামাত নেতা এটিএম আজহার সাহেবকে মুক্ত পৃথিবীতে রিসিভ করলেন স্বয়ং তার দলীয় প্রধানসহ প্রায় সকল সিনিয়র নেতৃবৃন্দ। পিজি হাসপাতাল থেকে বের হয়েই শাহবাগেই পেলেন বিপুল সংবর্ধনা। রংপুরে তার গ্রামের বাড়ি দলের পক্ষ থেকে সাজিয়ে প্রস্তুত করা হলো তাকে সংবর্ধনা জানাতে। আর তাকে দেয়া হলো সর্বোচ্চ ফরম নির্বাহী পরিষদে। দলীয় কার্যালয়ে তার জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হলো। নিজ নিজ দলের এই দুই নেতার প্রেক্ষাপট থেকে এটাই বোঝা যায় যে রাজনীতি একটা ভয়ঙ্কর স্বার্থপর গেম। এখানে কেউ কাউকে ১ ইঞ্চি ছেড়ে দেয় না। আবহমান কাল হতে এভাবেই ফাংশন করে আসছে এদেশের রাজনীতি। এই মর্যাদা, জোর জুলুম আর নমিনেশন বাণিজ্য করে এমপি মন্ত্রী হওয়ার চাইতে অনেক বেশি সুখের। এবার একটু ভাবুন নিজ মগজ দিয়ে। মানুষকে খুশি করার রাজনীতির পেছনে ছুটে বারবার অপমানিত হবেন, নাকি আল কোরআনের রাজনীতি করে সম্মানিত হবেন? সিদ্ধান্তটা একান্তই আপনার।